ছাত্র জীবনের সময়কে কিভাবে কাজে লাগাবো? মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি? ছাত্র জীবন কিভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি? গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন। মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবেন। কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া, কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায় না। উৎসাহ দেওয়ার জন্য তাকবীর দেওয়া যেতে পারে, সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে। ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে। ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত। যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে। আসা মাত্রই চোখ সরিয়ে নেওয়া বা চক্ষু দৃষ্টি নিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে। অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো ইনস্টল করা থাকলে অ্যাড শো করে না, সেই অ্যাপসগুলো ইউজ করতে পারে। কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি? এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল। বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ইসলাম কেন ছবি, মূর্তি, ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? ছবি, মূর্তি, ভাস্কর্য মানুষকে শিরকের দিকে ধাবিত করে। শেখ, আমার জিজ্ঞাসা হচ্ছে, হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপহার গ্রহণ করা যাবে কি? যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না। শীতের দিনে যে কোনো মোজার উপর মাসে করা যাবে কি? জি, যে কোনো মোজার উপর যাবে, চামড়ার মোজা হওয়া জরুরি নয়। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি? এবং সরকারের সমালোচনা করা গীবত হবে কি? সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানাতে হবে। না হলে মানুষ যদি আলেম ওলামা না জানায়, মানুষ সেটিকে হালাল মনে করবে সরকার করছে, কেউ তো কিছু বলে না, তার মানে হয়তো এটি হালাল। অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যেই সেটির প্রতিবাদ জানাতে হবে, যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে। হস্তমৈথুন অবশ্যই গুনাহ এবং এক কথায় লজ্জাস্থান। স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারাম, সেটি যেভাবেই হোক। মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত? অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত। অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারে। পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি দিন বাহিরে থাকতে পারি না, এখন কি করা দরকার? যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন, একটু তো কষ্ট হবেই। আর যদি বাবা মায়েরই কষ্ট হয়, বাবা মায়ের সাথে কেউ না থাকে, বাবা মা অসুস্থ হয়, তাদের সাথে থাকা প্রয়োজন হয়, তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, পরিবার যদি দুজনের বিবাহে অসম্মতি জানায়, তাহলে করণীয় কী? প্রথমত হচ্ছে পরিবারকে বোঝানোর চেষ্টা করা যেন পরিবার রাজি হয় এবং সেই বোঝানোর জন্য যতজনের সহযোগিতা নেওয়া প্রয়োজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান, চেষ্টা করতে হবে সর্বোচ্চ। যদি পরিবারের সম্মতি না পাওয়া যায়, শুধু মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায়, মেয়ের বাবার সম্মতি পাওয়া যায়, সেক্ষেত্রেও ছেলে বিয়ে করে ফেলতে পারে। ছেলের পরিবারের সম্মতি হওয়া শারঈ দৃষ্টিতে জরুরি নয়। শারঈ দৃষ্টিতে বিবাহের বিশুদ্ধতার জন্য মেয়ের বাবার রাজি হওয়া জরুরি।
মেয়ের বাবা যদি কোনো মতেই রাজি না হয়, সেক্ষেত্রে কিছু করার নেই। ও হয়ে যাওয়া গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। বিয়ে হয়ে গেলেও এটা গুনাহ, এই গুনাহের জন্য বিয়ে হলেও তওবা করতে হবে, বিয়ে না হলেও তওবা করতে হবে। মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে? কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয়। আমরা সবসময় সকল অপরাধকে উজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি, যে ভাই এটা করলে কি উজু ভেঙে যাবে, এটা করলে কি উজু ভেঙে যাবে, গান শুনলে উজু ভেঙে যাবে, মেয়ের সাথে কথা বললে উজু ভেঙে যাবে। এগুলোর সাথে উজু ভাঙ্গার সম্পর্ক না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুনাহ। উজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে। আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে উজু ভেঙে যায়, বাকি আর কোনো কিছুতে উজু ভাঙে না। কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গুনাহ এক একটা। ঠিক তেমনি ইমামের পিছনে সালাত হবে কি হবে না, এটা কোনো ম্যাটার না। মূল ম্যাটার হচ্ছে সে যে গুনাহটা করতেছে ওইটা একটা বড় গুনাহ এবং ইন্ডিপেন্ডেন্ট গুনাহ, স্বাধীন একটা গুনাহ। এখন ওইটাও বাদ দেন, ইমাম সাহেব যদি উজু না করেই সালাত আদায় করায়, আপনি কি ধরতে পারবেন? আপনার জানার কোনো উপায় আছে? না, কোনো উপায় নেই। সুতরাং এইটা তো আরও বড়, যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল, উনি গোসল না করেই, উজু ফরজ ছিল, উজু না করে এসে সালাত আদায় করাইতেছে, আপনি জানেন না। সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। 99% ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যাবে। একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের, তাহলে তার পিছনে সালাত হবে না। তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে? যে বেশি আল্লাহওয়ালা পরহেজগার, যে বেশি দ্বীনের জ্ঞান সম্পর্কে জানে, যার কোরআন তেলাওয়াত বেশি সুন্দর। তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয়, তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে না। আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে, আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থিরভাবে রুকু করা, ধীর স্থিরভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি, ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়া। মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই। ঠিক আছে, আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাকে বাধা দিবেন না, সর্বোচ্চ দাওয়াত দিবেন। কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না, তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না, ভালো ভদ্র ভাষায় তাকে দাওয়াত দিতে পারেন। দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন। কিন্তু সম্পর্ক করা মানে এটা নয় যে আপনি জানছেন এটি সুন্নাত, জানার পরেও সেটি ছেড়ে দিচ্ছেন, এটা করা ঠিক হবে না। আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না।
আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে, বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি। তখন এখন আমার বয়স 20 বছর, জেনারেল পড়াশোনা করি। এখন আমার করণীয় কী? প্রথমত মানত পূরণ করা উচিত। মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে, যেটা কসমেরও কাফফারা, সেই কাফফারা দিয়ে দিবেন। আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয় কী? আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয়। প্রথমত আমি বলেছি ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে। বড় ভুল হয় না, যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে, এই রকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাত আদায় করা যায়। আর যদি বড় ভুল হয় তথা 100%-এ 50%-এর কম বিশুদ্ধ, তাহলে তার পিছনে সালাত আদায় না করাই উচিত। তার পিছনে সালাত আদায় করলে তার সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে মানুষ মাযহাব কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে। মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে। এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমত সকল মুসলমান এক কাতারেই আছে, 90% মুসলমান এক কাতারেই আছে। কেননা 90% মুসলমানের 90% আমল এবং আকিদা এক। যেগুলোতে মতভেদ সেগুলো 10%। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মাগরিব 3 ওয়াক্ত হতে হবে, আসর 4 ওয়াক্ত হতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। ঠিক আছে, উজু করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। রমজান মাসে 30 দিন সিয়াম পালন করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। জাকাত দিতে হবে, কি পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। 90% আমল নিয়ে কোনো মতভেদ নেই। মতভেদ আছে 10%। সুতরাং 10%-এর উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা, এটা ভুল কথা। মুসলমানদের রব এক, কিতাব এক, ইলাহ এক, নবী এক, অবশ্যই তারা একতাবদ্ধ এবং 90% মুসলমান একতাবদ্ধ। একদম যারা ভ্রান্ত বাতিল ফিরকা, যেমন শিয়া, রাফেজি, যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে হচ্ছে জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, খারিজি, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকা, যেমন আমাদের যুগের কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয়। আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই। যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই, সাহাবীদের যুগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে? বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুসের কাতারে পড়বে? ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুসের কাতারে পড়বে। সক্ষমতা না থাকলে পড়বে না। আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর, মাকে কথা শোনানোর, সেই অর্থনৈতিক অ্যাবিলিটি, সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে, অবশ্যই তার উপর দায়িত্ব বর্তাবে। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মনে আছে। মেয়েরা কি আজকে আছে? কোথায় আছে? আচ্ছা আচ্ছা। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মুনাসিব হয়। মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা? আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরও নবী, মেয়েদেরও নবী, না শুধু আমাদের নবী? উভয়ের নবী। তার মানে ইন জেনারেল, বাই ডিফল্ট, আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুন্নাত, মেয়ের জন্য সুন্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আর যা আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুন্নাতের প্রতি আমল করতেন, সুন্নাত, নফল, সুন্নাত সালাত, সুন্নাত সিয়াম, ঠিক আছে, নফল সিয়াম, নফল দান, তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে? সব ছেলে এবং মেয়ের জন্য সমান।
ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে। তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে, এক হওয়ার প্রমাণ লাগবে না। কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট। প্রমাণ লাগবে কোনটার বলেন তো, জোরে বলেন, কোনটার প্রমাণ লাগবে? আলাদা। তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে, এরকম নয়, তাহলে আলাদার প্রমাণ দিতে হবে। আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহর নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা। জি, মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য, জুমার সালাতে যাওয়া উচিত। স্বাভাবিক 5 ওয়াক্ত সালাত একাকী বাড়িতে পড়াই উত্তম। জুমার সালাত যাওয়া উচিত কেন? জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায়। এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত, সংকীর্ণ। তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয়। ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত। আল্লাহর নবীর যুগে 5 ওয়াক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত। আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন? আল্লাহর নবীর আদেশ তাই। আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন, যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে, যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে, নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে। এত দূর পর্যন্ত আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন। ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে। 2 বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায়। ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি? আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধঃপতনের এটি একটি নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত, অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি। সেই বিয়ে কি হয়নি? হয়নি। আল্লাহর নবীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই। এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে, এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই, কেননা ওটা বিবাহ হয়নি, ওটা জেনা হয়েছে। ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা। এটিকে হালাল বানাতে চাইলে একটু 1 মিনিট থাকুন, কথা শেষ করি। 1 মিনিট শেষ করি, কথাটা শেষ করি। জি জি, আমরা বলে নিচ্ছি, সাইড দিয়ে যাবো ইনশাআল্লাহ। মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু থামুন। যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই, আমরা একটু পরে কথা বলতেছি। মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে, মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে। দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি মেয়ে চায়, বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে। নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে। আগের বিয়েও হয়নি, দ্বিতীয় বিয়েও হয়নি। যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই। কয়েকজন আমাদের জামিয়া সালাফিয়ার ভর্তি এবং আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল এই 2টা ভর্তি সম্পর্কে জানতে চেয়েছেন। জামিয়া সালাফিয়ার ভর্তির জন্য যে কোনো শাখা, দিনাজপুর, রাজশাহী, রূপগঞ্জ, যে কোনো অথবা বরিশাল, আপনারা গুগলে গিয়ে লিখবেন জামিয়া সালাফিয়া ভর্তি ফর্ম। লিখলে ফার্স্টেই জামিয়া সালাফিয়া ভর্তি ফর্মের এটা আসবে, অপশানটা আসবে। ওখানে গিয়ে অনলাইনেই পে করার অপশান আছে, অনলাইনে পে করে অনলাইনে ছবি টবি সব দিয়ে আপনি সাবমিট করলেই সাথে সাথে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
ওই অ্যাডমিট কার্ডটা বাজারের যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। আর কোনো কাজ নাই। জানুয়ারির 1 তারিখে সকাল 8টার মধ্যে যেই প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান সেখানে নিয়ে যাবেন, ওখানে পরীক্ষা হবে। দিনাজপুরে চাইলে দিনাজপুরে নিয়ে যাবেন, রাজশাহী চাইলে রাজশাহী নিয়ে যাবেন, রূপগঞ্জ চাইলে রূপগঞ্জে নিয়ে যাবেন, ওখানে পরীক্ষায় ওখানেই ভর্তির ব্যবস্থা থাকবে। আর নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল যেটা, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো এটা একটু এক্সপেন্সিভ। এইটাতে যদি ভর্তি করাতে চান আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন, কথা বলবেন, তার ভিত্তিতে জানতে পারবেন। আর কি যেন বলতে বললেন, আর কিছু বলতে বললেন কি? আর মাসিকাল এতেসামে নিয়মিত লিখি, সমসাময়িক যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো মাসিকাল এতেসামে থাকে। ছাত্র ভাইদের উৎসাহ দিব আমি যে আপনারা নিয়মিত মাসিকাল এতেসাম নিয়ে পাঠচক্র যদি করা যায়, গ্রুপ স্টাডি যদি করা যায়, তাহলে সেটির দিকে গুরুত্ব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।